সবাইকে আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি রুহুল আমিন আপনাদের সামনে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসলে আশা করি ভিডিওটা অনেক কষ্ট করে বানানো হয়েছে, কারণ হলো মোটরসাইকেলে বসে 5-10 মিনিট ধরে ভ্যানের পরে বসে এরকমভাবে একের পর এক সেটের ভিডিওটা পুরো টাইমটা 5 থেকে 7 মিনিট যে ভিডিওটা করা হয়েছে, সেজন্য আমি সবাইকে বলি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এটা নন্দনপুর বটতলা থেকে আমরা মোটরসাইকেল ঘুরে যাচ্ছি। এটা যাচ্ছি হলো যাবো হলো প্রথমে জামরুলতলা রাস্তায় যাচ্ছি, তার ভিতরে ধান ক্ষেত। দেখেন গ্রামের রাস্তাগুলো কিন্তু আসলে দেখতে খুবই সুন্দর লাগে, যে রাস্তাগুলোর কোনো তুলনা বা কোনো কিছু হয় না। এই যে আসতে মোটরসাইকেল এইভাবে যাচ্ছি, যাচ্ছি অনেক স্পিডে মোটরসাইকেলে যাচ্ছি, তো স্পিডে যাচ্ছি অনেক লোকের সাথে দেখা হচ্ছে, বা রাস্তায় দুপুরবেলা তো শুক্রবারের দিন ওইভাবে চলে যাচ্ছি। একটা ভ্যান আসতেছে, তারপরে এই যে জামরুলতলার কথা বললাম, সেই জামরুলতলায় চলে আসছি। যে জামরুলতলা এখানে আমি সবসময় চুল কাটাইতে আসি, এখানে আমার প্রিয় সেলুন মিঠুন আছে, মিঠুনের দোকানটা দেখাইতে পারলাম না, যাচ্ছি। যাওয়ার পরে যে নন্দনপুরের যে আপনার সবথেকে বড় যে পুষ্করিণী, দুই পাশে যে পুষ্করিণী ঘের যেটা বলে, সেইটার কিছু দূর সামনে সেটা দেখাবো। তা দেখেন এখন গ্রামের প্রতি পুষ্করিণী বা রাস্তার পাশে চার দোকান হয়েছে, খাইতে খুব ভালো লাগে। এই যে সেই এটা দেখাইলাম, দেখানো শেষে আবারও আমরা যাচ্ছি, আমাদের মোটরসাইকেল চলতেছে। এখন জানেন ধান কাটার মৌসুম চলতেছে, ধান কাটার মৌসুমের ধান নিয়ে যাচ্ছে, এই যে দুই ভ্যানে করে ধান নিয়ে যাচ্ছে। ধান নিয়ে যাওয়ার পরে আমরা একভাবে চলতেছি, দুই বন্ধু কথা বলতেছি, কথা বলতে বলতে যাচ্ছি। আমাদের সঙ্গে আবার কিন্তু আমাদের মোটু পাগলু নয়ন আছে, নয়ন সব সময়ের জন্য থাকে। নয়ন থাকার ক্ষেত্রেগুলোই অনেক সময় ভিডিও করতে সুবিধা হয়। ক্যামেরাম্যান থাকে, হাসান থাকে ক্যামেরাম্যান, বেল্লাল থাকে ক্যামেরাম্যান, জাহাঙ্গীর থাকে ক্যামেরাম্যান। আমার ক্যামেরাম্যান বলতে সব ভাই ব্রাদার, সে সবাই একসাথে আমরা মিলেমিশে সবাই থাকি। আমার সাথে সবাই মানে আমাকে সবাই হেল্প করে, যে ভাই এই সময় এই ভিডিও করেন, এই সময় এই কাজটা করেন, সেজন্য সবার সাপোর্ট পাই। কিন্তু আমার সঙ্গে আমার যে বন্ধু বান্ধব যারা আছে, যারা ফেসবুক ফ্রেন্ড, তারা কিন্তু আমাকে মনে হয় একটু সাপোর্ট কম করেন। আপনাদের অনেক ভালোবাসায় কিন্তু আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাই, আমি কাজ করে দেই, দীর্ঘ সময় কাজ করে দেয়। যাক, ভিডিও বিষয় নিয়ে কথা বলি। এখন চলে আসলাম বউবাজারে, এখনও পর্যন্ত বউবাজার আসেনি। বউবাজারের আসবো সে রাস্তা, এই যে বউবাজার মোড়টা ঘুরলাম, সে বউবাজার মোড় ঘোরার পরে মোটরসাইকেল নিয়ে বউবাজারে ঘুরতেছি। এই যে বউবাজার, এইখান থেকে হলো যে এখন বাজার শেষ, সকাল টাইমে বাজার জমজমাট থাকে। বউবাজার থেকে মোটরসাইকেল ঘুরতে জানেন, বউবাজার যে আদিলির যে পুকুর পাড়, সেই পুকুর পাড়টা দিয়ে মোড় ঘুরবো, চলেন। সে আদিলির পুকুর পাড়টার যে কথা বলতেছিলাম, আদিলির পুকুর পাড়, যে আদিলি পুকুর পাড়ে আমরা, এই যে আদিলি পুকুর পাড় চারিপাশে যে চার দোকান, চা খাইতে ডাকলো কিন্তু চা খাবো না, ব্যস্ততার তোলে আবারও মোটরসাইকেল বললাম ভাই স্টেট দাও, আমাদের অনেক দূর যাওয়া লাগবে। পাশে কাঠের রাইস মিল, আদিলি পুকুর পাড় এখনও পর্যন্ত আমরা শেষ করিনি। শেষ করে আদিলি পুকুর পাড় শেষ করে এই যে মোড় টার্নিং দিয়ে যে আমরা ঘুরবো, সে ঘোরার পরে যেয়ে যে ওই পাতা ওই সামনের মোড়টাকে আমি সেভাবে সঠিকভাবে কিন্তু আমার মনে নাই। তারপর আমাদের মোটরসাইকেল চলতেছে, যে সঙ্গে আছে যে রাস্তার যে লং ভিডিওটা আপনাদের দেখাইলাম। অনেকদিন রাস্তার যে লং ভিডিওগুলো দেখানো হয় না, সেজন্য চিন্তা করলাম আজকে একটা লং ভিডিও, রাস্তার লং ভিডিও দেখাবো আপনাদের। সেই লং ভিডিওর সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। যারা যেখান থেকে আমার এই ভিডিওর সঙ্গে হবেন, যারা যেখান থেকে এই ভিডিও দেখবেন, সবার জন্য অনেক ভালোবাসা এবং অনেক শুভকামনা রইল। জানেন আপনাদের ভালোবাসায় কিন্তু আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাই, আপনাদের ভালোবাসায় কিন্তু আরও কাজ করিয়ে দেবো, যে সব সময়ের জন্য আমার সঙ্গে থাকবেন। যে এখন চলে আসলাম যে এই পাশটা হলো কি বলে, এটা ফাঁড়ির সামনের যে এই পাশের রাস্তাটা, যে বউবাজার যে ঢোকার যে মেন পয়েন্ট, সেই রাস্তার থেকে বাইরেছি আমি। যে দেখেন দুপুরবেলা কিন্তু রাস্তায় কিন্তু সেরকম লোক পাইনি, কটা মোটরসাইকেল, কটা ভ্যান, এইগুলো দিয়েই তিলভাবে যাচ্ছি। যাওয়ার পরে আমি এই ফাঁড়ির আগেই ক্যামেরা অফ করব, কেন আমার হাতটা ব্যথা করতেছে, অনেকক্ষণ ধরে ক্যামেরা জায়গায় ধরে রাখছি, তো এই জন্য হাতটা ব্যথা করতেছে। এইখান থেকে ক্যামেরা অফ করার চিন্তা ভাবনায় নিছি। যে এই মেন রাস্তায় আবার দেখা হলো আমাদের ভাই ব্রাদার ছোটো ভাই, যে সোহাগ ডাক দিল। সোহাগকে বললাম ভাই আমরা ব্যস্ত, আমরা এদিক যাবো। তারপরে এই যে আইসগাতি ক্যাম্পের থেকে এই পাশ থেকে আমরা ঢুকবো, যে আমরা এই
টার্নিংটা দিয়ে ঢুকবো। ক্যাম্পের যে এই পাশে যে দলিল মিল না কার জায়গা, দলিল মিল সাহেবদের বাড়ি, সেখান থেকে আমরা ঢুকবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাইকে অনেক অনেক শুভকামনা যে আমার ভিডিও দেখার জন্যই। চলেন যে পর্যন্ত আপনারা সঙ্গে থাকতে পারেন, যে পর্যন্ত আপনাদের সঙ্গে আমি রাখতে পারি, যে পর্যন্ত ভিডিও শেষ পর্যন্ত থাকতে পারেন, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। নতুন আরও কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হব। যে নতুন ভিডিও পেতে সব সময়ের জন্য কিন্তু আপনারা আমার সঙ্গে থাকেন, যে নতুন নতুন ভিডিও দিয়ে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি। সবাইকে আসসালামু